বরিশাল বিভাগ দিয়ে শেষ হলো টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী উৎসব। তবে বরিশালে নেই ক্রিকেট কাঠামো, ক্রিকেট চর্চা। তাতে হতাশ সাবেক ক্রিকেটার, নতুন প্রজন্ম। অথচ বিভাগটি বিপিএল এর দুবারের চ্যাম্পিয়ন। বরিশালে বিপিএল ম্যাচ আয়োজনে সম্ভব বলে মনে করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ক্রিকেট না হলেও দেশ জুড়ে ক্রিকেট উৎসবে সফল বিসিবি। খুলনা থেকে শুরু ৬ বিভাগ ঘুরে ৯ দিনের যাত্রা বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে গিয়ে শেষ। উপলক্ষ ছিল টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তি। বছরের পর বছর বিকেন্দ্রীকরণের বুলি আওড়ানো ক্রিকেট বোর্ড কর্তারা এবার তার বাস্তবায়ন করতে চান। তারই প্রথম ধাপ ছিল ৭ বিভাগের উৎসব। ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে, কিন্তু ক্রিকেট বঞ্চিত বরিশাল। জেলায় খেলা নেই দীর্ঘদিন। তরুণ প্রজন্মের কাছে তাই এমন উৎসবই বড় আনন্দের উপলক্ষ। লিগগুলো যদি চালু হইতো তাহলে আমাদের নিগর সুলতানার মতো হওয়া, তারপর হচ্ছে কি জাহানার আলমের মতো হওয়া, তা আমাদের কিছুটা হলেও একটু পূরণ হতো। আমরা সরকারের কাছে চাইতেছি আমাদের একটা প্র্যাকটিস করার মতো ভালো একটা জায়গা দেওয়া হোক। দীর্ঘ সময় ধরে স্থানীয় লিগ টুর্নামেন্টগুলো বন্ধ, আমরা লিগ টুর্নামেন্টগুলো খেলতে পারতেছি না। খেলার যে মান সেটা একদমই ঝিমিয়ে পড়েছে। শাহরিয়ার নাফিস, কামরুল ইসলাম রাব্বিরা বরিশাল থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। তাদের কাছেও বিভাগটির ক্রিকেটের দুরবস্থা চিন্তার নাম। আমরা প্লেয়াররা যারা ছিলাম, আমরা কিন্তু বারবারই এটা আমরা দাবি জানিয়েছি যে এখানে খেলাটা রেগুলার চালু হওয়া উচিত। বরিশালের খেলা কিভাবে চালানো যায় সেই বিষয়ে অনেক ভালো কিছু পয়েন্ট চলে আসবে। এটা আন্তর্জাতিক খেলার যেন হয় সেই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। গত ২ বছর বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল। বিভাগটির মানুষের প্রাণের দাবি ঘরের মাঠে বিপিএল খেলা দেখা। নতুন বিসিবি সভাপতিও আশাবাদী। আপনাদের টিম কিন্তু অলরেডি আছে, অটোমেটিক ভেন্যু হওয়া উচিত। তবে ভেন্যু হওয়ার জন্য যে ফেসিলিটিগুলোর দরকার হয়, যোগাযোগ তো অবশ্যই ভালো। এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাঝখানে যে পিচটা থাকে এবং আউটফিল্ড, এই দুটো যদি বিশ্বমানের হয় কেন হবে না। ৭ বিভাগের আয়োজনে মুগ্ধ বোর্ড সভাপতি। জেলা উপজেলা পর্যায় পর্যন্ত ক্রিকেটারদের ডেটাবেস তৈরির ঘোষণা দিয়েছেন। কয়টা লেগ স্পিনার আছে, কয়টা উইকেট কিপার আছে, কয়টা ওপেনিং ব্যাটসম্যান আছে। আমরা চিন্তা করছি, স্বপ্ন দেখছি যে আপনার উপজেলার প্রত্যেকটা খেলোয়াড়ের সংখ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাটাবেস সিস্টেমে থাকবে। সোমবার ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়ে আরও সিদ্ধান্ত আসতে পারে। ইকরাম হোসাইন, চ্যানেল 24।